আজ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের 17 বছর। 2007 সালের এই দিনে বরগুনা উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ভয়াবহ ওই ঘূর্ণিঝড়। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম, কেড়ে নেয় কয়েক হাজার মানুষের প্রাণ। আজও সেই দিনের দুঃসহ স্মৃতির কথা মনে পড়লে আটকে ওঠে উপকূলবাসী। সিডরে বিধ্বস্ত উপকূলবাসীর দাবি উঁচু ও শক্ত বেড়িবাঁধ নির্মাণ। জেলা প্রশাসক বলছে, ঘূর্ণিঝড় মোকাবেলায় সক্ষমতা বেড়েছে প্রশাসনের। ঘড়ির কাঁটায় তখন রাত 7:40। মহাবিপদ সংকেতের কথা শুনে আতঙ্কিত বরগুনা উপকূলের মানুষ। সচেতন মানুষ যেতে শুরু করেন আশ্রয় কেন্দ্রে, তবে বেশিরভাগই রয়ে যান বাড়িতে। রাত 10:30টার দিকে বঙ্গোপসাগরের নোনা জল জমদূতের মতো কেড়ে নিতে থাকে তাজা প্রাণ। মাত্র 10 মিনিটে জলোচ্ছ্বাসে নিভে যায় উপকূলের হাজারো মানুষের জীবন প্রদীপ। সরকারি তথ্য অনুযায়ী সিডরে বরগুনা জেলার 1345 জন মানুষ মারা যায়। তবে বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা 1600 জনের উপরে, নিখোঁজ আরও 156 জন। 30,500 গবাদি পশু ও 6,58,000-এর বেশি হাঁস মুরগি মারা যায়। গৃহহীন হয় 77,754টি পরিবার। সেই দুঃসহ রাতের স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় উপকূলবাসীকে। সুজন তো হারাইলে সুজন পাওয়া যায় না। আমাদের যে গণকবর, হাজার হাজার মানুষ মারা গেছে, গরু বাছুর ইত্যাদি অনেক। আমরা তো মনে করছি বাঁচবো না, ঘর দিয়ে সব বাসায় নদীতে যাই সব। সিডরের সময় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় এলাকার পর এলাকা। এছাড়াও সচেতনতার অভাব ও পর্যাপ্ত সাইক্লোন শেল্টার না থাকায় মারা যান অনেকে। তাই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার সহ মজবুত বেড়িবাঁধ নির্মাণের দাবি উপকূলবাসীর। বেড়িবাঁধ হুনি বলক দেয়, খালি হুনি বলক দেয় না। এই বেড়িবাঁধ যদি ছুটতে যেতে মুখ মরণ ছাড়া উপরে সিডরে মরছি, এখন আবার শেষ সিডর আইলে মনে কিনা সেখানে শেষ হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড বলছে, সিডর পরবর্তী সময়ে একাধিক প্রকল্পের মাধ্যমে বেড়িবাঁধ মেরামত ও নতুনভাবে নির্মাণ করা হয়েছে। আসলে আমাদের একটা পর্যায়ক্রমিক একটা প্রক্রিয়া, তা আমরা আস্তে আস্তে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের স্থায়ী বাঁধ যেটাকে সিসি ব্লক দিয়ে করা হয়ে থাকে সেটা বাস্তবায়ন করব। সিডরের পর দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি পেয়েছে দাবি করে সাইক্লোন শেল্টার নির্মাণ ও মেরামতের জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান জেলা প্রশাসক। এটা ঠিক যে এগুলোর অবস্থা অনেকটাই নাজুক মেইনটেন্যান্সের অভাবে। তো এই বিষয়ে আমরা আমাদের যে দুর্যোগ মন্ত্রণালয় আছে, আমরা সেই মন্ত্রণালয়ে আমরা একটা চিঠি দেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি, আমরা একটা চিঠি দিব। উপকূলীয় দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি এই জনপদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।